আসসালামু আলাইকুম। আমি আছি এখন ঢাকা ডিভাইন হাবিব খোরশেদ আলী সরকারের। তো আজকে এমন একটা কাজে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব, যেটা আমাদের অনেক খুবই প্রয়োজনীয় জিনিস। যখন আমরা রাত্রে ঘুমাই, দরজা লাগাই, জানালা লাগাই, খুব ব্যবহৃত একটা জিনিস। কতটা পরিশ্রম, কতটা কিভাবে আমরা তৈরি করি, আমরা দরজা লাগাই, বৃষ্টি হলে জানালা বন্ধ করি। একবার কি ভাইবা দেখছেন কিভাবে এই জিনিসগুলা তৈরি হয়, কিভাবে এই জিনিসগুলা বানায়, কত পরিশ্রম করে কারিগরগুলা। চলেন আজকে আপনাদেরকে সেটাই দেখাই। এ হলো সেই কারখানা, হলো কবজার কারখানা। এখানে আপনার সেই মালগুলা তৈরি হয়, কবজা। দেখতেই পাচ্ছেন এই যে কারিগর সবাই আছে, সবাই শ্রম দিতেছে। দেখেন মা কিভাবে কাজ করতেছে। কথা কি জানেন, আসলে মানুষ কষ্ট না করলে কি, কষ্ট করলে বোঝা যায় না। আপনারা তো মনে করেন কত আরামে দরজা লাগান, সব কিছু করেন, সব কিছুই করেন। এই হলো সেই কবজা, এই সেই কবজা যেটা আমাদের দরজা জানালায় ব্যবহার করা হয়। এই সেই কবজা অবশ্যই সবাই চিনতে পারছেন, দেখতে পাচ্ছেন। ভাইয়ের সাথে কথা বলি। ভাই ভাই আপনি কাজ করে নিলেন কত বছর যাবত? আজকে প্রায় 12 বছর যাবত এই ভাইয়ের কাজ করে। দেখেন ভাইয়ের আঙ্গুলগুলা একটু ভাইয়ের লাইফ, ভাইয়ের জীবন চিন্তা করে দেখছেন কিভাবে আঙ্গুলগুলা গেছে। কি লাভটা কি, মালিকরা কি বাড়ি গাড়ি বানাই যাচ্ছে, বিনিময়ে কি পাইছে? বিনিময়ে ওনারা কি পাইছে? কিছু পাইছে? 7 দিনের বেতন, 7 দিনের খরচ। এই আঙ্গুলগুলা কি আর ফেরত আসবে বলেন? মহাজনরা কি বিলাসিতাভাবে ঘর বাড়ি দুয়ার মুয়ার সব আল্লাই যাচ্ছে। একবার চিন্তা করে দেখতে পারছেন, আপনারা তো দরজা লাগান, জানালা লাগান, সব লাগান, বৃষ্টি হইলে বাদল হইলে সব কিছু বন্ধ করেন। কতটা শ্রম দিয়া নিজের আঙ্গুল কাটতে এই মালগুলা তৈরি করা হয়। একবার ভাবছেন জিনিসগুলা, যে মানুষ কতটা পরিশ্রম করে, কতটা কষ্ট করে এই কাজটা তৈরি করার জন্য। আসলে কি জানেন, মানুষ আর মানুষ নাই। যদি এই কাজটা যদি বাইরে উঠে, তাহলে ওনার লাইফ কিন্তু অনেকটা খারাপ। বাইরে কি হয় না, আমাদের বাংলাদেশ এমন নিয়ম করতে পারে না যে আঙ্গুলটা গেলে বিনিময়ে পারিশ্রমিক দেওয়া হয়। এই কাজটা যদি কুয়েতে যাইত, কুয়েতে গেলে তো অবশ্যই ওনার লাইফটা সেটেল হয়ে যাইত। কিন্তু ওনার দেখেন আঙ্গুল কিন্তু চাইতে না। আর একটু দেখেন ভাই, দেখেন আঙ্গুল, দেখেন কতগুলো আঙ্গুল নাই ওনার। ওনারে কি দিচ্ছে বিনিময়ে? 7 দিনের পয়সা, 7 দিনের ওষুধ, এছাড়া কিচ্ছুই দেয় নাই। এটা কোন নিয়ম? কোন আইনে চলতেছে? কোন দেশে বাস করতেছি আমরা? ভাইরা একটু ভাববেন, একটু বুঝেন মানুষটা কতটা পরিশ্রম করে, কতটা কষ্ট করার পর এই পর্যায়ে আসে। বলার কোনো ভাষা নাই। মহাজনরা 7 দিনের ওষুধের টাকা দিয়া, 7 দিনের বেতন দিয়া, সব কিছু দিয়ে ওনারা পার পাইরা যায়। কিন্তু একটা কারিগর কতটা পরিশ্রম করে। এখানে আমার মা বোনেরা আরো আছে, দেখেন কতটা কষ্ট করতেছে, কতটা কষ্ট করতেছে আমার মা বোনেরা। দেখেন সরকারের এগুলা চোখে পড়ে না। সরকারকে একটু এদের একটু দায়ভার নিতে পারে না। এই আন্দোলন সেই আন্দোলন, মানুষের সেটা দেয় এটা দেয়, কেন এই কাজের ভিতরে মানুষ এটা থাকবে? সরকার একটু আপনাদের চুপ দিতে পারে না। সরকার যদি একটু আগ্রহীভাবে বলে যে তোমাদের এই কারিগরি তোমরা দিতেছো, এই কাজটা তোমরা করতেছো, বিনিময়ে কারিগরের আঙ্গুল গেলে তোমরা কিছু টাকা দিবা। বিনিময়ে কি পাইছো? না লাইফ, উনি ভবিষ্যতে কি করে রাখাইব বলেন? ভবিষ্যতে কি করে রাখাইব, কি বা করতে পারবো?
অমানুষ হয়ে গেছে। আমি সত্যটা তুলে ধরার চেষ্টা করি। দরজা জানলা বৃষ্টি হইলে আপনারা লাগাইয়া দেন, সব কিছু করেন, সব কিছু বন্ধ করে দেন, রাত্রে হইলে দরজাটা লাগান। কিভাবে এই দরজাটা লাগান একবারও ভাবছেন? কিভাবে তৈরি করে, কিভাবে আঙ্গুলগুলা কাটে, কিভাবে বানাইতে গেলে মালগুলা তৈরি করতে হয়, কতটা পরিশ্রম করে দেখেন। তা মানুষ কতটা পরিশ্রম করে এই মেশিনগুলা চালাই যাচ্ছে, একবার চিন্তা করছেন? দেখেন মা বোনেরা কত কষ্ট করতেছে, এটি সরকারের চোখে পড়ে না। এগুলা কিন্তু দায়িত্ব না, এগুলার দিকে একটু আমরা নজর দিতে পারি না? আমরা কি নিয়মগুলো একটু বন্ধ করতে পারি না, যাতে একটা আঙ্গুল করে লাইটটা সেট হলো? ওনার আঙ্গুল গেছে, মহাজনের কি হয়েছে? 7 দিনের বেতন দিছে, 7 দিনের টাকা দিছে, পানি দিতে, হয়তো একটু ফল পাকড়ি কিনা দিছে। বুঝি না ভাই, হ্যালো, বলার কোনো ভাষা নাই, বুঝছেন? সবার মাঝে একটা কথাই বলি যে একটু সচেতন হন না। দেখেন নাই মানুষগুলা কিভাবে এই কাজগুলো করতেছে। অনেক কিছু তুলে ধরার ইচ্ছা করে, জানেন, অনেক কিছু বলার ইচ্ছা করে, কিন্তু সত্যি কথা বলতে গেলে এখন পদে পদে বিপদ। আপনি এখন ঠিক কথা বলতে যাইবেন, আপনারা এখন ভয়, আসবো, সেটাই ভয়, সেই ভয়, সেই ভয়। কিন্তু আমি সেই ভয় নিয়ে বলতেছি, আমি উচিত কথাই বলছি, উচিত কথাই সব কিছু বলতেছি। কয় টাকা হাজিরা পাই যে বোনটা যে